وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত আত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় সূরাতুন নাস থেকে আলোচনা শুরু করেছিলাম। আমরা এখন থেকে আস্তে আস্তে করে আগাম সূরা নাসের পরে ফালাক, ইখলাস, লাহাব, নাসর, কাফিরুন, কাউসার, এভাবে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটি সূরা সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ছোট ছোট সূরা মানে আমরা জানি আমরা না ভাবি যে ছোট সূরার মধ্যে কি আছে। ছোট সূরাগুলি কোরআনের অংশ, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা আমরা শুনলে বুঝতে পারবো, হতবাক হবো যে আসলে এত কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো আমরা গত জুমাতে আলোচনা পেশ করেছিলাম সূরা নাসের উপরে সামান্য কিছু কথা। প্রথমে আমরা এই সূরার অনুবাদটা আমরা আসি। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, আপনি বলুন। আমি আপনাদের গত সপ্তাহে বলেছিলাম আপনি বলুন, তুমি বলো, তুই বল, এটা আমাদের বাংলা পরিভাষার একটা ব্যবহার রীতি। আউযু, আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই। বি, নিকটে, কাছে। রব্বিন নাসি, মানুষের রবের। তাহলে একসঙ্গে অর্থ দাঁড়ালো, আহে রাসূল আপনি বলুন, আমি মানুষের রবের নিকটে আশ্রয় চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, মানুষের বাদশা, মানুষের বাদশার কাছে আমরা নিরাপত্তা চাচ্ছি। ইলাহিন নাসি, যিনি মানুষের ইলাহ, সেই মানুষের ইলাহের কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। মিন শাররি, মিন মানে হইতে, থেকে, শাররি মানে ক্ষতি বা নিকৃষ্টতা। আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দানকারী। আল খান্নাসি, যে গোপনে গোপনে কুমন্ত্রণা দেয়, সেই গোপনে কুমন্ত্রণা দানকারী, কুমন্ত্রণার ক্ষতি থেকে নিরাপত্তা চাচ্ছি। আল্লাযী, যে ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয় বা কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে সে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাসি, মিন মানে হইতে, থেকে, কিছু অর্থ ব্যবহৃত হয়, কিছু। জিন্নাতি ওয়ান নাস, জিন মানে জিন, নাস মানে মানুষ। মানুষ এবং জিনদের ভেতর থেকেও কিছু কুমন্ত্রণা দানকারী আছে, যারা কুমন্ত্রণা দেয়, তাদের থেকে, তাদের কুমন্ত্রণার ক্ষতি থেকে, যারা লুকিয়ে লুকিয়ে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তাদের সেই লুকিয়ে থেকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষতি থেকে মানুষের ইলাহ, মানুষের মালিক, মানুষের রবের নিকটে আমি আশ্রয় চাচ্ছি। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, তখন একটা শ্রেণীতে এসে আমাদেরকে ব্যাকরণে দরখাস্ত লেখা শেখানো হতো। আমাদের শিক্ষকরা সেটা পড়া দিতেন। 3 দিনের ছুটির দরখাস্ত, বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের ছুটির আবেদন করো। তো এইগুলি আমরা করে পড়ে শিক্ষকের কাছে লেখা দিতাম, মুখস্থ করতাম, পড়া কখনো মুখস্থ বলতেও হতো। তো সব মিলিয়ে স্যাররাই এটা আমাদেরকে শিখাতেন। এরপরে যখন বড় হলাম, তখন ওই দরখাস্তটা লিখে আমরা আবার সেই শিক্ষকদের কাছে দেই, যাতে করে শিক্ষকরা এটা মঞ্জুর করে দেন।
সেটা শিখাচ্ছেন যেটা আমাদের পরে কাজে লাগবে। এখন আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দরখাস্ত করি, চাকরির জন্য দরখাস্ত করি, ছুটির জন্য দরখাস্ত করি, কোনো কিছু পাওয়ার জন্য দরখাস্ত করি, রাস্তা সংস্কারের জন্য দরখাস্ত করি, আবেদন করি। মূলত এটা আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কিভাবে দরখাস্ত করতে হবে সেটা আমাদেরকে কোন শব্দ বলে শেখাচ্ছেন যে রাসূল আপনি বলুন, মানে আপনি আমার কাছে থেকে এগুলো শিখুন যে কিভাবে কি বলে আমার কাছে দোয়া করতে হবে। কারণ সব সময় সব যুগে মানুষের মধ্যে চাওয়ার একটা মানসিকতা ছিল, অর্থাৎ কেউ যখন বিপদে পড়তো তখন সে তার থেকে একটু বড় কাউকে মনে করলে তার কাছে আশ্রয় চাইতো, সাহায্য চাইতো, নিরাপত্তা চাইতো। এই কথাগুলো আমরা ঐতিহাসিক ভাবেও জানি, হাদিসের মধ্যেও আমরা পেয়েছি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। বিশেষ করে আরবের মানুষেরা যখন কোনো সফরে যেত, তো তাদের সফরটা ছিল লম্বা, 3 দিন 5 দিন 7 দিন 1 মাস ব্যবসায়িক সূত্রে। আর এখনকার মতো তো আর না যে প্লেনে উঠলে 4 ঘন্টায় 6000 কিলোমিটার চলে গেল, এমনটা পথ ছিল না, অনেক কঠিন পথ ছিল। তো তারা যখন কোথাও রাত হয়ে যেত মরুভূমিতে, তখন সেখানে তাঁবু গাড়ত। তাঁবু গেড়ে একটু উঁচু জায়গা, যেটাকে উপত্যকা বলে, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ওই কাফেলার যে সর্দার দলনেতা যে থাকতো, সে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে, উপত্যকার উপরে দাঁড়িয়ে তারপরে বলতো যে হে এই উপত্যকা জিনের সর্দার, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমরা রাতের বেলা এখানে থাকবো, তোমার দুষ্টু জিনেরা যেন আমাদের কোনো ক্ষতি না করে। জিনদের কাছে আশ্রয় চাইত কারা? মানুষ। এরকম প্রবণতা সবসময় সব যুগে ছিল। সূরাতু আল জিন 29 পারা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন وأنه كان رجال من الإنس, মানুষের ভেতর থেকে কিছু পুরুষ মানুষেরা ইয়াউযুনা আশ্রয় চাইতো, কাদের কাছে? বিরিজালিম মিনাল জিন্নি, জিনদের কাছে। মানুষেরা আশ্রয় চাইতো জিনদের কাছে। এরকম একটা প্রবণতা ছিল। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এই নিয়ম তাদের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাতে চান কোন মানুষ কোন জিনের কাছে আশ্রয় চাইবে কোন মানুষের কাছে, কোন মানুষ কোন মানুষের কাছে নিরাপত্তা আশ্রয় চাইবে সর্বপ্রথম নিরাপত্তা বা আশ্রয় চাইবে সেজন্য আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, আপনি শিখুন কার কাছে নিরাপত্তা চাইতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন কি? আমরা আগে সবার কাছে চেয়ে নিই, তারপরে যখন আর দেখি যে কোনো কাজ হচ্ছে না তখন বলি যে হুজুর এইবার। আমার অনেক ছোটবেলায় একটা গল্প মনে পড়ে। 1981 সাল, আমি এক বাড়িতে লজিং থাকতাম। তো ওই বাড়িতে একটা মেয়ে বেড়াতে আসছিল। সে আমার থেকে হয়তো একটু বড় হতে পারে, তখন আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তো ইলিশ মাছের দিকে কাটা বেঁধে গেছিল। তো এইবার নানিরে যে বলছে নানি গলায় কাটে বেঁধেছে, কি করা যায়? তো নানি বলেছে যে শুক্রবার নালা দমা ফাঁকা তার গালের নদী দিয়ে গিলে খা। তো গিলে খাইছে, নানির কাছে খাইছে, কাটা যায়। এরপরে মামির কাছে গেলে মামি কইছে যে বিড়ালের পাও ধরে মাপসা। এটা আমাদের দেশের প্রচলন আছে। তখন বিড়ালের পাও ধরতে গেলে তো বিড়াল যা করে আপনারা বুঝতে পারছেন, তারপরে কোনো মতে পাওটা ধরে আর কি মাপসাইছে, কাটা যায়। তা আমি যেহেতু হুজুর মানুষ, মাদ্রাসায় পড়ি, 6 ক্লাস আমার পড়া, তো ছোটবেলা থেকেই কাটা পাতলে কি দোয়া পড়তে হবে এটা আমার আম্মার কাছে শিখেছি। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন হুলকুমের কথা। হুলকুম যখন মানুষের রূহটা হলকুমের কাছে চলে যায়, এই পর্বে ওখানে একটু কথা আছে। আল্লাহ বলছেন যে তোমরা পারলে রূহটাকে ভেতরে ঢুকায় দাও। যাই হোক, এটা একটা দোয়া যে কাটা দিতে গেলে এই দোয়া 3 বার করে গলায় হাত দিয়ে টান দিলে ছাড়া। এটা পরীক্ষিত, আলহামদুলিল্লাহ আমার মা শিখাই দিয়েছেন, আমরা এটা করি।
তো এখন ওই মেয়েটা যখন অন্য উপায় হয়ে যাচ্ছে তখন ওর নানি বলতেছে, এই হুজুরির দরে জাতি দেখবি হুজুর পারে না। তোমার দ্বারা বলতেছে, হুজুর তুমি একটু এই কাটা ছাড়ানো দোয়া যান। আমি জানি তার খবর, ছোট মানুষ আমি কেন, তুমি আগে বিলের পাও ধরেছো, নানি পাতের নালা খাইছো, বলি কাজ আর হবে, তুমি শেষে আইছো আল্লাহ হুকুমের দ্বারা। বিষয়টা কি বুঝতে পেরেছে? যাই হোক, তারপর আমি তার বরাবর বললাম যে আপনি এটা পড়েন। তো সে খুব চেষ্টা করলো, তো বাইরে উঠলো না আর কি, ঠোঁটে আসলো না কোরআনের আয়াতটা। আমি যেটা বলতে চাইছি গল্পের মাধ্যমে সেটা হলো যে আমরা প্রথমে দুনিয়ার নিয়ম কানুন শেষ করে যখন দেখি যে আর হচ্ছে না, এইবার আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা বলতেছেন যারা প্রথমেই আমার কাছে, কুল আউযু, হে রাসূল আপনি বলুন। রাসূলকে আল্লাহ বলাচ্ছেন মানে আমাদের সকলকে বলাচ্ছেন। আমি সকালে কয়েকটা তাফসীর দেখতেছিলাম, মুফাসসিরিনে কেরাম যে কথাটা লিখেছেন তো যৌক্তিক এবং সুন্দর কথা বলেছেন। তার মধ্যে মাহমুদ আস-সাওয়াব, তিনি এখনো মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় তাফসীর বিভাগের প্রধান। তার লেখা একটা তাফসীর আছে সূরাতুল ফাতিহা ওয়া জুজউ আম্মা। আমি আগেও দিন বলেছি সূরাটা, এই তাফসীরটার নাম। লেখক সেখানে উল্লেখ করেছেন যে সূরা ফাতিহা এবং সূরা নাস আর ফালাক এর মধ্যে কি একটা অপূর্ব মিল আছে। সেটি হলো যে সূরা ফাতিহা প্রথমেই আমরা রবের সাথে পেয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা নাস শেষ সূরা, তার প্রথম আয়াতের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মিল আছে। সূরা ফালাকের শুরুতেও আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানেও রবের কথা আছে। সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা আছে। ৩ নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আছে। সূরা নাসের দ্বিতীয় আয়াতে মালিকিন নাসি আছে, যিনি কিয়ামতের দিনেরও মালিক, তিনি মানুষেরও মালিক। ঠিক আছে, যিনি বিচার দিনের মালিক, তিনি মানুষের ইলাহ, ইলাহিন নাস। একটা সুন্দর মিল আছে। মিলটা হলো এই যে সূরা ফাতিহার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে পরিচয় পায়। এরপরে আল্লাহর কাছে কিছু ওয়াদা করে যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এরপর আল্লাহর কাছে হেদায়েত চায়। হেদায়েত চাওয়ার শেষে আবার বলে যারা পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত তাদের কাতারে না। এভাবে তার জীবন শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে সে যখন এই হেদায়েতের পথে চলতে চায় তখন তার হেদায়েতের পথে একজন বাধা দিতে চায়, আর সে হলো শয়তান। সেজন্য এই সূরা নাসের শেষে এসে তাকে শেখানো হচ্ছে যে তুমি এই শয়তান থেকে আল্লাহর কাছে নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ এই পথের উপরে আপনি আমি চলতে চাইলেও চলতে দিতে চায় না। সেই মর্মে সূরা ফাতিহা এবং সূরা নাসের মধ্যে একটা অপূর্ব মিল আছে। চলুন আমরা আরো কিছু কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বললেন যুগে যুগে যারা আল্লাহকে চিনেছেন, তারা যখন বিপদে পড়েছেন তখন তারা আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে, সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, যখন তার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একজন মানুষের আকৃতিতে এসে বললেন যে আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তো মারিয়াম আলাইহিস সালাম অবিবাহিতা, বলা যায় যে একজন নবরা, একটা কঠিন বাংলা বলে ফেললাম, নবরা, তার মানে একদম যৌবনের নতুন অবস্থায় তিনি পদার্পণ করেছেন। ঠিক এর কিছুদিন পরে জিবরিল আলাইহিস সালাম তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তো তিনি এই সংবাদে বা এই অবস্থায় একটু কিংকর্তব্যবিমূঢ়, অস্থির হয়ে পড়লেন। তখন তিনি বললেন ইন্নী আউযু বির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের কাছে নিরাপত্তা চাচ্ছি তোমার থেকে, যদি তুমি তাকওয়াবান হয়ে থাকো তাহলে তুমি যা বলেছো ওই পর্যন্ত থাকো। মানে তখনও তিনি বুঝতে পারেননি যে আমি জিবরিলের সামনে আসি, জিবরিল আমাকে সুসংবাদ দিচ্ছে। তিনি মনে করেছেন মানুষের আকৃতিতে একজন মানুষ বলতেছে যে তুমি সন্তানের মা হবে, তার মানে বিষয়টি আপনারা ভাবেন তো। স্বাভাবিকভাবে যা আসে তাতে এমন কিছু আসে যে
তার চারিত্রিক অবস্থা ভালো থাকবে না। সেজন্য তিনি কার কাছে নিরাপত্তা চাইলেন? ইন্নী আউযু বির-রহমানি, আমি আউযু আশ্রয় চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি, বির-রহমান, রহমানের কাছে, মিনকা, তোমার থেকে, ও মানুষটি, ইন কুনতা তাকিয়া, যদি তুমি তাকওয়াবান হয়ে থাকো তাহলে তুমি আল্লাহকে ভয় করবে, আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম পরে পরিচয় দিলেন যে আমি না, সন্তান আল্লাহ, আমি জিবরিল। তখন তিনি একটু স্বাভাবিক হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাইলের লোকদের একটা ঘটনাকে কেন্দ্র করে বললেন, বনী ইসরাইলের মধ্যে একটা মানুষকে হত্যা করা হয়েছিল, তো হত্যা কে করেছে? যারা হত্যা করেছে তারা নিয়ে ওই যুবকটাকে তার শত্রু গোত্রের ভেতরে রেখে আসছে, মারছে এরা, রেখে আসছে আর এক গোত্রের সামনে। সকালবেলা উঠে তারা দেখে যে তাদের বাড়ির সামনে একটা মরালো, আর এরা গিয়ে বলতেছে যে তোরা মারিস, তা না হলেই তোর বাড়ির সামনে আসবে কেন? আর ওরা বলতেছে যে আমরা জানিই না। তাহলে এখন দুই তল দ্বন্দ্বে পড়ে গেল, কে মারছে? তখন মুসা আলাইহিস সালাম তাদের মধ্যে নবী, সবাই বললো যে দরকার নেই, মুসা নবী আছে, তার কাছে চলো। মুসা আলাইহিস সালামের কাছে তারা গেলেন, বললেন যে আমাদের এই লোকটাকে কে হত্যা করেছে আমরা বের করতে চাই, কিভাবে বের করব? মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন, এই তোমরা সবাই মিলে একটা গরু জবাই দাও, গরু জবাই দিয়ে তার গোশত মৃত ব্যক্তির গায়ে লাগায় দাও, গায়ে লাগায় দিলে লোকটা জীবিত হবে, তার হত্যাকারীর নাম বলবে, আবার মারা যাবে। তখন বনী ইসরাইলের লোকেরা বলল, আতাত্তাখিজুনা হুজুয়া, মা গেছে, একটা লোক মারা গেছে, তারে জীবিত করার জন্য গরু জবাই দিতে হবে, তুমি কি ঠাট্টা করতেছো আমাদের সাথে? আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? মুসা আলাইহিস সালাম বুঝলেন আমার কওমের লোকেরা তো খুব জ্ঞানী না, আমার সাথে উলটপালট আচরণ করতে পারে। তিনি সাথে সাথে বলেন, ক্বালা আউযু বির-রহমান আন আকুনা মিনাল জাহিলিন, তিনি বললেন যে আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আমি তো মূর্খ না, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তাই। তাহলে আমরা কোরআনুল কারীম ঘাটলে আরো কিছু পেয়ে যাবো। এমন তার মানে হলো, যখন কেউ বিপদে পড়েছে, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, তারা সর্বপ্রথম আশ্রয় চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন আল্লাহর কাছে। তার কাছে আমরাও তাই চাবো। আপনারা খেয়াল করে দেখেছেন যে করোনা আসার কারণে একটা দোয়া আমাদের সবার মুখস্থ ছিল না, এখন সব জায়গায়, অফিসে, আদালতে, দোকানপাটে, লিফলেটে, পোস্টারে, দেয়ালে দেয়ালে দোয়া মোটামুটি লেখা হয়ে গেছে। একটা দোয়া, সেই দোয়ার মধ্যে আউযু আছে নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু, নিশ্চয়ই আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই, তার কাছে, করোনার কাছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমরা নিরাপত্তা চাচ্ছি আপনার কাছে, আশ্রয় চাচ্ছি, মিনাল বারাস, কুষ্ঠ রোগ থেকে, ওয়াল জুনুন, উন্মাদ হওয়ার রোগ থেকে, পাগলামির রোগ থেকে, ওয়াল জুযাম, এবং মারাত্মক ব্যাধি থেকে, ওয়ামিন সাইয়্যিল আসকাম, এবং নিকৃষ্ট রোগ থেকে। তাহলে কার কাছে আশ্রয় চাইলাম? কে শিখাই দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খেয়াল করে দেখেছেন, আমার যা বিশ্বাস, গোটা বিশ্ব জুড়ে করোনার কারণে এই দোয়াটা যত পড়া হয়েছে, আমার মনে হয় এত বেশি আর কোনো দোয়া রোগ থেকে মুক্তির জন্য গোটা বিশ্ববাসী পড়ে না। আমাদের মুখস্থ, ছোট ছোট বাচ্চাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি আমিন সাইয়্যিল আসকামি। আমি খুতবার মধ্যেও পড়ি, কারণ এটা রাসূলের শেখানো দোয়া। আরো অনেক আউযু দিয়ে অনেক বহু দোয়া আছে, আমি সকালে সে হাঁটতেছিলাম, অনেক দোয়া হাদিসের মধ্যে এসেছে। যাই হোক, চলুন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই। তার কাছে কেন নিরাপত্তা চাই? মজার ব্যাপারটা হলো এই যে শয়তান তো শক্তিশালী না, শয়তান নিজেকে খুব শক্তিশালী মনে করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা শয়তানের সামনে আল্লাহর নাম বলবে, তাসাগারা, তখন শয়তান ছোট হতে হতে এত ছোট হয়ে যায়, কাল লুবাব, মাছির মতো। শয়তান দেখতে অনেক বড়,
যেই তুমি তার সামনে আল্লাহর নাম বলবে, সেই শয়তান ছোট হতে হতে মাসির মতো হয়ে যায়। সেজন্য পৃথিবীতে যত ধরনের ক্ষতি আছে, সে সকল ক্ষতির যে সূচনা করে সে হলো শয়তান। আর দেহের মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা আমি যদি সুযোগ যদি হয় বলবো, না হলে আগামী জুমাতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইতে হবে, কারণ আমাদেরকে যত যা কিছু সবকিছুর নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন রাসূলের মাধ্যমে, আউযু বিরাব্বিন নাস। আমি নিরাপত্তা চাচ্ছি কার কাছে? মানুষের রবের কাছে। রব্বিন নাসি, মানুষের রব। রব মানে লালন পালনকারী। আমি রবের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আলোচনা বলেছিলাম, তারপরও আজকে আবার একটু স্মরণ করায় দিতে চাই। রবের সাথে আমাদের জীবনের সম্পর্ক খুবই মজবুত। রব ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। রব মানে যিনি জীবনের সূচনা করেন, তিনি রব। রব মানে আমরা জানি লালন পালনকারী, সাস্টেইনার। ইংরেজিতে অনুবাদ লিখছেন মার্মার্টিভ পিত্তল, আরো অনেক অনুবাদকরা লিখছেন সাস্টেইনার, প্রতিপালন করা। তো আমাদের জীবনের সূচনায় যদি না হয়, তাহলে প্রতিপালন করবে কে? যিনি জীবনের সূচনা করেন তিনি রব। রবের এক নম্বর পরিচয় তিনি জীবনের, সবাই বলেন জীবনের যিনি সূচনা করেন তিনি রব। সূচনা করার পরে সেটার যে কাঠামো হবে, ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক কাঠামোটা কেমন হবে, সেই কাঠামোটা যিনি ঠিক করে দেন তিনি রব। বাঁশ গাছ কেমন হবে আপনি আমি বললেই হবে? ও বাঁশের গোড়া থেকে যে বাঁশের সারা, আমরা কোড় বলি, আপনারা হয়তো কোড় বলেই থাকতে পারেন, বাঁশের কোড়। ওটা কিভাবে ফুটবে, কিভাবে বড় হবে, কিভাবে বাঁশ গাছ হবে, কিভাবে কঞ্চি বের হবে, এ কি আপনার আমার সিদ্ধান্তে? পৃথিবীতে যত গাছপালা, যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির বডি স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রাকচার যিনি তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করেছেন, করবেন তিনি রব। কয়টা হয়েছে? সূচনা করেন যিনি রব, দৈহিক কাঠামো যিনি দেন রব। তিন, এই দেহের জন্য যা যা প্রয়োজন, প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ করেন যিনি, তিনি রব। এরপরে ভেতরে যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলি যিনি দান করেন, এবং সেই নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে, সেই নিয়মের কোনোটা অনিয়ম হলে সাথে সাথে ওই মেশিন যন্ত্রপাতি অচল হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই ভেতরের নিয়ম কানুন যিনি দান করেন তিনি রব। বুঝতে পেরেছেন তো? একসাথে দুটো বলে ফেলেছি। প্রয়োজনটা যিনি সরবরাহ করেন তিনি রব, ভেতরের নিয়ম কানুন যিনি ঠিক করে দেন তিনি রব। কয়টা হয়েছে? আরেকটা আছে। এই সৃষ্টি, এই জগতে চলতে গেলে তিনি কিছু নিয়ম দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এই নিয়ম মানলে বাকিটা ভালো চলবা, না মানলে তোমাদের ক্ষতি হবে, আর আমি তোমাদেরকে এর বিনিময় দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। এই নিয়ম কানুন যিনি দেন তিনি। আর এই রবের সাথে আমাদের জীবনটা এত মজবুত ভাবে জড়ানো, এত কঠিন ভাবে রবের সাথে আমাদের জীবনটা জড়ানো, যে আমরা রবকে সবসময় স্মরণ করা আমাদের প্রয়োজন। আপনারা খেয়াল করেছেন, আমি আগেও আপনাদের বলেছি, আপনাদের মনে থাকার কথা, এক রাকাত নামাজের মধ্যে আমরা 11 বার আল্লাহকে রব বলি। এক রাকাত নামাজে আমরা 11 বার আল্লাহকে রব বলি। 10 আর 1 11, কতবার? আমরা দৈনিক কমপক্ষে 32 রাকাত সালাত আদায় করি, নামাজ আদায় করি। কত রাকাত? সবাই বলে ফেলেন 32। অনেকের মনে নেই, জিজ্ঞেস করলে দেরি হবে, সেজন্য বলে ফেললাম। কত রাকাত নামাজ পড়ি আমরা? কমপক্ষে 32। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, তাহলে 17 আর 3 20। কিন্তু 20 আছে 20। গল্পটা না বললে গল্প মানে ব্রিজের উপরে এক বুড়ি মহিলা, উনি ওই মুসা বিক্রি করতেছেন। আমি জিজ্ঞেস করি, বুড়ি মা মুসা কত? তা বলতেছে যে 2টা নিবা না 1টা নিবা? তুমি তামি করে বলছেন, তা মনে হচ্ছে 2টা নিব, তাহলে কিন্তু 20 টাকা। আমি বলতেছি 20 টাকা দিলে হবে না? না না না, আমি 20 টাকা নেব। কেন? ওর মধ্যে 20 আছে, 20 টাকা দিব। খুব ভালো লাগলো। সে হিন্দু, যাই হোক, ওনার
ওনার কথাটা বেশ ভালো লাগবে যে না উনি শব্দটা চয়ন করতেছে যে না 20 টাকা দিবা 20 টাকা নেব ওর মধ্যে 20 আছে 17 আর 3 20 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যোহরে 6 আসরে 9 মাগরিবে 2 ইশায়ে 2 ফজরে 2 12 তাহলে 20 আর 12 32 রাকাত নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতে 11 বার আল্লাহকে রব বলি কতবার 11 বার আলহামদুলিল্লাহি রব একবার রুকু থেকে যখন উঠে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা দুইবার আর রুকুতে দাঁড়িয়ে কয়বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা নাকি আযীম আযীম তা রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সূরা ফাতিহায় একবার রুকু থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে রব্বানা লাকাল হামদ কয়বার হলো পাঁচবার রুকু 3 দাঁড়ানো 1 সূরা ফাতিহা 5 সিজদায় গিয়ে এক সিজদায় আমরা কমপক্ষে 3 বার বলি সুবহানা রাব্বিয়াল আ'লা এক সিজদায় 3 বার দুই সিজদায় 6 বার আগের পাঁচ আর এই 6 11 গুণ 32 তো 11 এর 1 আমি হাতে রেখে দিলাম 320 মানে 32 গুণ 10 320 ওর সাথে আর 32 যোগ করে দেন 352 বার দৈনিক আমরা রব করি আল্লাহকে যারা নামাজ আদায় করি তারা দৈনিক কমপক্ষে 352 বার না 352 বার আল্লাহকে কি বলি রব বলি আমি হিসাব করে দেখেছি আমরা যারা পৃথিবীতে আব্বা হয়েছি বাবা হয়েছি মা হয়েছি আমাদের কোন সন্তানরা একদিনে 352 বার আব্বা বলে ডাকে না এতবার আমরা আল্লাহকে রব বলে ডাকতেছি আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আমাকে রব বলে ডাকো এটা মেনে নাও এটাই তোমাদের দায়িত্ব সম্মানিত হাজিরিন রবের সাথে আমাদের জীবনের সম্পর্ক কঠিন যিনি আমাদের জন্য রিজিক সরবরাহ করেন তিনি আমাদের রব অক্সিজেন আসতেছে যাচ্ছে তিনি আমাদের রব আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে কোন প্রাণী আছে যে তার নিজের রিজিক বহন করতে পারে আমি আল্লাহ তার রিজিক বহন করে তার কাছে পৌঁছে দিই সুবহানাল্লাহ ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ও মানুষেরা পৃথিবীতে কোন প্রাণী আছে যে তার নিজের রিজিক বহন করতে পারে একটা প্রাণীর নাম বলো তোমরা ওয়া কাআইয়িম মিন দাব্বা আদ-দাব্বা মা ইয়াতুকু আলাল আরদি দাব্বা বলা হয় যারা পৃথিবীতে বিচরণ করে হামাগুড়ি দিয়ে চলে বুক ডলে চলে পাও দিয়ে চলে চার পা দিয়ে চলে সব প্রাণী আরবিতে দাব্বাতুন বলা হয় দাব্বাতুন মানে প্রাণী দাব্বাতুন মানে আল্লাহ বলছেন ওয়া কাআইয়িম মিন দাব্বা কোন প্রাণী আছে পৃথিবীতে যে প্রাণী নিজের রিজিক বহন করতে পারে আল্লাহ তাআলা বলছেন যে আমি রিজিক বহন করি কে বহন করেন যিনি রিজিক বহন করে আপনার আমার মুখের কাছে নাকের কাছে তুলে দেন আমরা নিরাপত্তা চাইবো তাকে বাদ দিয়ে জিনদের কাছে কার কাছে আউযু বি রাব্বিন নাস আমার সাথে একটু পড়েন কুল আউযু বি রাব্বিন নাস পড়েন মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আলহামদুলিল্লাহ আউযু আমি আশ্রয় চাই নিরাপত্তা চাই এই শব্দের আরেকটা শাব্দিক অর্থ আমি গতকালকে রাতে তাফসীর দেখতেছিলাম তো এই তথ্যটা আমার কাছে কালকে নতুন আমার সামনে আসলো আল ইয়াজু এই ইয়াজু শব্দের অর্থ হলো এই শব্দ থেকে আউযু শব্দ এসেছে ইয়াজ শব্দের অর্থ হলো গোশতের সাথে হাড় আর গোশত আমাদের দেহের মধ্যে হাড়ও আছে গোশত আছে
খেয়ে, বাড়ি খেয়ে, আঘাত খেয়ে, তাহলে এখানে একটা ইনফেকশন বলি আমরা, এরপর আস্তে আস্তে গোস্ত পচেও যায়। গোস্ত যেমন হাড়ের সাথে লেগে থাকে, যদি লেগে না থাকে তাহলে এই দেহটা সুস্থ থাকে। খুব একটা চমৎকার তথ্য পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। হাড়ের সাথে যদি গোস্ত লেগে না থাকে তাহলে এই জায়গাটা এত পরিমাণ যন্ত্রণা হয়, একসময় ঘা হয়ে যায়। ইনফেকশন তো আমরা ইংরেজি বলি, বাংলা হলো ঘা হয়ে যায়, পেকে যায়, পুজ হয়ে যায়। তার মানে আলাদা হয়ে গেছে, গোস্ত হাড় থেকে আলাদা হয়েছে। ইয়াস শব্দের অর্থ হলো গোস্ত আর হাড় একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে, যাতে করে গোস্তও ভালো থাকে, হাড়ও ভালো থাকে। তার মানে হলো বান্দার কাজ হলো সব সময় আল্লাহর সাথে লেগে থাকা। গোস্ত যেমন হাড়ের সাথে লেগে না থাকলে গোস্ত পচে যায়, হাড় টিকে থাকতে পারে, তারপরও হাড়ের ক্ষতি হয়। ওখানে যে তথ্যটা যিনি দিয়েছেন তিনি ডিকশনারি, লোগাত, ইংরেজিতে ডিকশনারি বলে, লোগাত থেকে উনি তথ্যটা উদ্ধার করে লিখেছেন তাফসীরের মধ্যে যে আল-ইয়াস মানে হলো এমন গোশত, আল-লাহমুল লাযী ইয়ারসিকু বিল আযম, এমন গোশত যে গোশত হাড়ের সাথে লেগে থাকে। তার মানে আপনার আমার কাজ হলো সব সময় রবের সাথে গোশতের মতো আউযু 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 দিয়ে যে কত দোয়া রাসূলুল্লাহ শিখাইছেন, রাসূলুল্লাহ বলেছেন, সেই পরিমাণ দোয়া তো আমরা পড়ি না। যাই হোক, আমরা যেন সব সময় আল্লাহর সাথে লেগে থাকতে পারি, সেটাই হচ্ছে এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। চলুন, এখানে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এখানে কিন্তু শয়তানের নাম বলা হয়নি, কিন্তু তার যে স্বভাব আর বৈশিষ্ট্য বলা হয়েছে তাতে সেই শয়তান বোঝা যাচ্ছে যে ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরে। খুব ভালো করে একটা ছোট্ট তথ্য আপনাদের জানা আছে, তারপরে আমি একটু সহযোগিতা করি। তা হলো, যখন কোনো শত্রু তার কোনো শত্রুকে আঘাত করতে চায়, কোন জায়গায় আঘাত করে? দুর্বল জায়গায়। ধন্যবাদ। দুর্বল জায়গায় আঘাত করে। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান কিন্তু কুমন্ত্রণা মাথায় দেয় না, চোখে দেয় না, হাতে দেয় না, কারণ এগুলি সব শক্ত। দেয় কোথায়? কলবের মধ্যে, ওইখানে খুব করে। আপনারা খেয়াল করে দেখবেন, জিওগ্রাফিক চ্যানেল আপনারা যারা দেখেছেন যে ওই কুমিরে বাঘ ধরে খাচ্ছে, হরিণ ধরে খাচ্ছে, আবার বাঘ বা সিংহতে হরিণ ধরে খাচ্ছে, এটা দেখবেন। যখন খেয়াল করে দেখবেন, কুমির কখনো ঠ্যাং ঠোং খুব একটা ধরে না। প্রথম ধরার টার্গেট হলো সিংহ, ধরে গলা রয়ে যাবে, হরিণের ওই জায়গায় ধরে রাখে, আর কোনো জায়গায় ধরে ওই জায়গায় ধরে পড়ে থাকে, তারপরে যা হয় কিছুক্ষণ পরে এমনি দুর্বল হয়ে যায়। তাহলে দুর্বল জায়গা মানুষের কারণ, সব প্রাণীর দুর্বল জায়গা হলো নলি, এখানে ধরে। আমরা জবাই করার সময় কোনো প্রাণীকে জবাই করার জন্য রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, এখান থেকে সহজে ছুরি চালায় দিলে জবাই হয়ে যাবে। শয়তান আমাদের আক্রমণ করে কোথায়? বলেন 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 বলেন। ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে। আল ওয়াসওয়াসা আল হারাকা আসওতুল খাফি। যেই তাফসীর থেকে একটু আগে আপনাদেরকে একটা উদ্ধৃতি দিলাম যে আল-ইয়াস মানে হলো গোশত আর হাড় মিশে থাকা, ওইখানে আরো একটা তথ্য দিয়েছে যে ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসা মানে হলো একটু নড়াচড়া করা, হালকা নড়াচড়া করা, অথবা গোপন আওয়াজ, যেই আওয়াজের মধ্যে মৃদু আওয়াজ কিন্তু শুনতে ভালো লাগে, এমন আওয়াজকে বলা হয় আল ওয়াসওয়াস। এখানে উল্লেখ করেছে যে মহিলারা যে স্বর্ণালঙ্কার পরিধান করে, সেটা কানে হোক, হাতে হোক, গলায় হোক, এইটা যখন একটু নড়াখাইতে হালকা একটা আওয়াজ হয়, এই আওয়াজে মহিলাদের অন্তরের মধ্যে এক ধরনের আনন্দের শিহরণ জেগে ওঠে। এটা ওয়াসওয়াসা। স্বর্ণালঙ্কারের হালকা আওয়াজ, মৃদু আওয়াজ যখন মহিলাদের নিজের কানে যায়, মানে আরেকজনও শুনতেছে না, এটা খুব ভালো। কানের দুলটা যে এমন মুকুর দিছি যে তারটা খালি বাজে, এতে এক ধরনের শিহরণ তৈরি হয় নারী দেহে। ঠিক শয়তানও আমাদের দেহের মধ্যে এরকম হালকা আমাদের কাছে পরশ বুলিয়ে দেয়,
যেই পরশের উদ্দেশ্য হলো ক্ষতি করা, এটা হলো ওয়াসওয়াসা। সেটা কিভাবে? সেটার কিছু উদাহরণ এখানে আপনাদের সামনে তুলে ধরতেছি। শয়তান আপনাকে আমাকে কোন অবস্থাতে বলবে না যে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, তা বলবে না। শয়তান আপনাকে আমার বলবে আযান দিছে তাতে কি হইছে, যাবেই না মসজিদে, নামাজ পড়তে যাবেই তো। এখনো 15 মিনিট কি করবেন? মোবাইল সামনে পারবি জানিস? ফেসবুক অন্তত 100 পেজ উঠলো তো দেখা গেল যে আপনাকে আমাকে ওই একটু হালকা মনের মধ্যে বলবো যে আরো একটু কি হলো, মসজিদে আমি আসছি ঠিকই, কিন্তু ততক্ষণে জামাত হয়ে গেছে। তাহলে সে আমাকে তো একটা কাজ করাতে পারলো, তো তাকবীরে উল্লার সাথে নামাজ আদায় করে যে সওয়াবটা পেতাম, সেখান থেকে সে আমাকে হালকা একটু আরে পড়বে না, তো জামাত চলে গেছে, তো ঠিক আছে, তুই কিছু লোকের কম জানিস না, পরে পড়ে নিস না। আবার অনেক সময় এরকম হয়, যদি সুরকের একটু ভালো জানা মানুষ নাই, যেমন শয়তান আমারও মাঝে মাঝে ওয়াসওয়াসা দেয়, কোরআন শরীফ তো দেখে একটু পড়তে পারে, এটা আপনারা মোটামুটি বুঝেছেন। আরে ও জায়গার ইমাম সাহেবের কিরাত ভালো না, তুই ঘরে বসে একা একা পড়িস, এটা কি শয়তানের? শয়তান কাউকে বলবে না যে তুমি জিনা করো না। সরাসরি আপনার শয়তান যদি বলে তুই জিনা কর, তাহলে তো শয়তান যে আমাকে জবাব দিচ্ছে এটা আপনি আমি বুঝতে পারবো। শয়তান জিনা করো না বা তুই জিনা কর এটা বলবে না। শয়তান আপনাকে আমাকে নিয়ে যাবে যেখানে গেলে জেনার একটা পরিকল্পনা আছে, খতওয়াত, স্ট্র্যাটেজিক, তার পরিকল্পনা আছে যে কিভাবে মানুষকে জেনা করাইতে হয়। একটা মেয়ের সাথে দেখা হবে, একটু চোখে চোখ পড়বে, একটু ভালো লাগবে, একটু ঠোঁটে মুচকি হাসি উঠবে, এরপর একটু জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি কোথায়, আস্তে 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 নিয়ে যাবে। শয়তানের পরিকল্পনা যে এমন না যে তুমি জেনা করো, একটা মহিলাকে দেখাবো তুমি জেনা করো, বলবে না। আপনাকে আমাকে বলবে না যে তুমি নামাজ ছেড়ে দাও, তা বলবে না। আস্তে আস্তে করে নামাজ থেকে একটু দূরে নেবে, তারপর আর একটু দূরে নেবে, তারপর আর একটু দূরে নেবে, একদম সূর্য ডুবে যাচ্ছে তখন পাবে তো এমন পর না বলি কালকে আবার লাভ দিয়ে কিনা জামাতে পড়ে ফেলতে পারিস। আস্তে আস্তে ঘুম পড়াবে। তার মানে শয়তানের পরিকল্পনাটা হলো আস্তে আস্তে আমাদেরকে দূরে সরায় নেওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন, রাসূলের সাহাবীদের মধ্যে যিনি হলেন সর্বশ্রেষ্ঠ কোরআনের ব্যাখ্যাকারী, তাফসীরকার, মুফাসসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবী চাচতো ভাই তার সম্পর্কে বলেছেন কানা তারজুমানুল কোরআন, আমার ইন্তেকালের পরে কোরআন সম্পর্কে যদি তোমাদের কিছু জানতে হয় তো আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করবে, সে যা বলবে ওটাই কোরআনের সঠিক ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আমি রাসূলের এই সাহাবীর নিজের তার যে মুখের বাণী দিয়ে একটা তাফসীর আছে, তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই তাফসীরটা আমি সংগ্রহ করেছি, আমার সংগ্রহে আছে, যে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দিয়ে তাফসীরটা পুরো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সমাপ্ত করা। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা মনে পড়ে গেল, একটু না বললেই হয় না। ওনার কবর হলো তায়েফে। তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে একটা মসজিদ আছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই নামে একটা মসজিদ আছে, তায়েফের সবথেকে বড় মসজিদ এটা। কিন্তু ওনার কবরটা কোনো সাজ গাছ নাই। আমরা তো আমাদের দেশে অনেক কবর টবর সাজাই, আমি জানি যে ওখানে ওনার কবর আছে, ওনার জীবনী পড়ে দেখেছি। তো ওখানে তায়েফে গিয়েছিলাম সেই হজের সফরে, তো ওখানে গিয়ে আমি খুঁজতেছি, তো খুঁজে কিছু পাচ্ছি না, কোথায় কবর বা কি। তো ওইখানে এক লোকের জিজ্ঞেস করলাম আইনা মাকবারত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার বললো যে ইসমানি কি করবা তুমি তা দিয়ে, তাহলে আসুন ফাঁকা শুধু জিয়ারাত করো। আমার ডেকে নিয়ে তার বললো এটা ছিদ্র দিয়ে তাকায় দেখো ভেতরে। আমার বললো যে বা চিন্তা চিন্তা করবো না তো, কারণ আমাদের দেশের মানুষের তো কবর এমনি চিন্তা করার অভ্যাস আছে, কি কর। আর রাসূলের সাহাবীদের কবর পাইলেও তো আমাদের অবস্থা আরো আবেগে এত উতলায় উঠবে যে চিন্তা করাই কাজ। যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে বললাম যে তাফসীরে আপনার নাম বাদ দিয়ে কোনো তাফসীর চিন্তা করা যায় না। এই মানুষটা এখানে শুয়ে আছেন, কত সম্মানী মানুষ। আল্লাহ তাআলা কোরআনের তিনি যে বরকত আল্লাহ তাআলা তারে দিয়েছেন, সেই বরকত আমাদেরকে দান করুন। আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
বলতেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, শয়তান আদম সন্তানদের অন্তরের উপরে সবসময় জাসিমুন মানে হাত রেখে দেয়, সবসময় হাত থাকে, সবসময় কলবের উপরে তার একটা প্রভাব থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, যখন আদম সন্তান আল্লাহ জিকির করতে থাকে তখন শয়তান একদম চুপচাপ থাকে, কেমন শুনতেই পারতেছে না। আপনারা আমাদের তাকে দেখতে পাচ্ছেন রোবটের মতো একদম এরকম দাঁড়ায় আছে। যেই আপনি আল্লাহর জিকির বন্ধ করে অন্য কিছু চিন্তা করেন তখন চোখ মেলা তাকাবে, তাই তো ঠিকই আছে, এইবার অন্তরের উপরে নাড়াবে, হাত তো চুপচাপ। আগে কিন্তু যখন আপনি আল্লাহ জিকির করতেছেন ওখানে দেখাতে ছিল একদম রোবটের মতো দাঁড়ায় আছে, কারণ আল্লাহর জিকির চলতেছে আপনার কলবের মধ্যে। সেই আপনি আর আমি আল্লাহর জিকির বন্ধ করে দিলাম, তাকানো শুরু করে, এইবার এখানে নাড়া দেবে, তাকে সব মসজিদে বেড়ায় সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হজ ইতিকাফে বসেছেন রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, রাসূলের স্ত্রী, যুদ্ধবন্দী হয়ে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। উদ্দেশ্য ছিল এই যে এই ইহুদি নেতার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে যখন তারা শুনবে যে আমি তাদের মেয়েকে বিয়ে করে তাদের জামাই হয়েছি তখন তারা আমার আর বিরোধিতা করবে। সুবহানাল্লাহ। সেই মর্মে আর কি লম্বা কথা, রাসূলের সাথে আত্মীয়তা হয়ে গেল। যখন হুয়াই ইবনে আখতাব ইহুদি সর্দার যখন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাই, তখন তিনি গোত্র সবাইকে ডেকে বললেন মুহাম্মাদের সাথে তার যুদ্ধ করা যায় না, জামাই হয়ে গেছে, সব ইসলাম গ্রহণ করে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে ইতিকাফে বসা, রাসূল তার ঘরে যেতে পারছেন না, তো স্ত্রী রাতে এসে রাসূলের সাথে একটু কথা বলে ইশারা করে কথা বলেছেন, বেশ একটু রাতও হয়েছে, তখন চলে যাবেন ফিরে ঘরে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরটা একটু দূরে ছিল মসজিদে নববী থেকে। তো রাসূলুল্লাহ বললেন যে আর দুঃখ আমি তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্মতি জানালেন, ঠিক আছে আগায় দেন। তো আগায় যখন দিতে যাচ্ছেন তখন দুইজন সাহাবী পাশ দিয়ে চলে যাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে অতিক্রম করে গিয়েছেন, মানে ক্রস করে সামনে যে দাঁড়া বলেন কিফা, এই দুটো দাঁড়াও। কি বলছে রাসূলুল্লাহ বলতেছেন যে শোনো, এই আমার সাথে কিন্তু তোমাদের মা সুফিয়া, আমার সাথে কিন্তু তোমাদের মা ইয়া। তো সাহাবী দুইজন খুব লজ্জা পেয়ে গেছেন, মানে এরকম সরাসরি রাসূল আপনি এটা বলছেন। রাসূল বলতেছেন যে একটু পর তো শয়তান অন্তর্ভুক্ত ওয়াসওয়াসা দিয়েছে, রাসূলের সাথে রাতে মহিলা দেখলাম, শয়তান তো বসে থাকে না, শয়তান কি করতেছে বলেন তো, হাত রেখে দিছে না, ওইখান থেকে সরে যাওয়ার পরে কি বলবে নবীর সাথে রাতে কি কিছু বুঝেছেন? শয়তান কোথায় আঘাত করে? আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, আদম সন্তানদের কলব হলো তার টার্গেট, কারণ এই জায়গাটা দিয়ে ঢোকা যায়, এইটা দিয়ে ঢোকা যায়, আপনাকে আমাকে তো ঢোকায় দিয়েছে ওইখান থেকে। ফাইদা সাহা আও গাফালা ওয়াসওয়াসা, আদম সন্তান যখন আল্লাহকে ভুলে যায় অথবা আল্লাহ সম্পর্কে যখন সে গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তখন শয়তান তাকে কুমন্ত্রণা। ওয়াইদা যাকারা খানাসা, যখনই বান্দা আল্লাহর নাম বলতে শুরু করে খানাসা, তখন সে আত্মগোপন করে যায়। খানাসা এই শব্দটা আপনারা বুঝবেন, খানাসা মানে নিজেকে লুকায় রাখা। আমি ছোটবেলায় গ্রামে মাছ মেরেছি, নদীতে মাছ মারতাম, তো মাছ মারার একটা অভিজ্ঞতা আছে আমার ক্ষুদ্র, সেটা হলো যে খেওলা জাল, মাছ উঠলে মাছের সাথে কখনো কখনো কাঁকড়া বাঁধতো, কাঁকড়া, তো কাঁকড়া তো আর আমরা খাই না, আর ওটা আনতাম, ওটা ছেড়ে দিতাম। তো ছেড়ে দিলে কাঁকড়া যখন নেমে যেত পানির দিকে, কিছু দূর যাওয়ার পরে যদি নরম কাদা পাইতো, তো ওখানে গিয়ে নিজের এরকম করে নাড়াচাড়া দিয়ে কাদার মধ্যে একদম নিজের দেহটা ডুবা দিত, ডুবা দিয়ে চোখ দুইটা ওই উঁচু করে তাকাতে গুড় করতো, মানে কাঁকড়া দেখা যাচ্ছে না কিন্তু চোখ কি করতো, গুড়ু গুড়ু করতো। কেউ যখন ওর পাশ দিয়ে আসবে তখন ওর টার্গেট হলো পাটা কামড়াতে হবে। এই হলো খানাসা। খানাসা মানে হলো নিজের পুরো দেহটাকে আল্লাহ লুকায় রাখা, যাতে করে কেউ দেখতে না পারে, কিন্তু সে কিন্তু, আপনারা কি বুঝতে পারতেছেন? শয়তান আপনার আমার
পেশ করে আলোচনা সমাপ্তি টানতে চাই। শয়তানের বয়সের ব্যাপারে একটা কথা আপনাদের কাগু এক জুমায় বলেছিলাম, ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আলোচনা যতদূর খেয়াল আছে, সেটি হলো আপনার আর আমার যে বয়স, এখানে অনেক মুরব্বীরা আছে, আপনাদের বয়স নিয়ে কিন্তু একটা গর্ব আছে। মনে করেন যে আমার বয়স 53 বছর চলতেছে, যদি কোনো একটা বাচ্চা যার বয়স 16 বছর বা 18 বছর আমার পাশে এসে বসে, তা আমি কিন্তু একটু কেমন যেন এই তুই যে বলছিস সব ওই দিক যা, দেখিস না মুরব্বী মানুষ, মুরব্বীদের মধ্যে বসছিস, তো আমার থেকে কত ছোট হতো বাচ্চা, নাই 40 বছরের ছোট, নাই 30 বছরেরই ছোট, এর বেশি তো ছোট না। তো আমরা একটা ছোট বাচ্চা যে আমার থেকে 30 বছরের ছোট বা 40 বছরের ছোট হলে আমরা তাদের খুব ধমক টমক দিই, আবার আমরা বলি তুই ছোট মানুষ, তুই কি বুঝিস, তোর নাক চাপ দিলে এখন দুধ বেরোবে। তার মানে আমরা বোঝাতে চাই যে তোর থেকে আমাদের বুদ্ধি অনেক কথা কথা এবং পাকা আটকে গেছে বুদ্ধি। আপনারা বলেন তো শয়তান আপনার সে কত ছোট, বড় কত, এই কারণে আপনার সে 10 বছরের বড়, তার চেয়েও বড়। শয়তান 80,000 বছর ছিল ফেরেশতাদের শিক্ষক, কত বছর? 40,000 বছর জান্নাতের দারোয়ান ছিল, জান্নাতের দারোয়ান ছিল, হারিসুল জান্নাত। 40,000 বছর, 4,000 বছর কাবা ঘর তওয়াফ করেছে একটা, যখন কাবা ঘর নির্মাণ হয়নি কিন্তু ফেনা জন্ত ইতিহাস লেখে, একটু যোগ করে দেখেন দিন কয় বছর হয়, 40 আর 20 80, 1,20,000, তার সাথে আসছে 1,24,000 বছর। আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, তারপর থেকে এই পর্যন্ত যদি আমরা 11,000 বছরও ধরি, তাও 1,35,000 বছর শয়তানের বয়স। আপনার থেকে কত ছোট, আপনি তার সাথে প্রতিযোগিতা করে কি করে টিকবেন? আপনি আপনার যত পরিকল্পনা আছে তার থেকে ওর পরিকল্পনা আরো মজবুত। সেই এত বড় শক্তিশালী, এত বড় বয়স্ক মুরব্বী শয়তান আপনার আমার সাথে চ্যালেঞ্জ করে বসে আছে, সে এক মুহূর্তের জন্য ঘুমায়ও না, বিশ্রামও নেয় না, শুধু আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার পরিকল্পনা করছে। সেই শয়তানের সাথে যদি মোকাবেলা করতে হয়, এত বড় দক্ষ অভিজ্ঞ পরিকল্পনাকারী, তার জাল থেকে যদি বের হতে হয়, তাহলে আমাদের হাতে থাকতে হবে আল কোরআন, আল্লাহর নাম থাকতে হবে জীবনের সব জায়গায়, না হলেও আপনাকে আটকায় ফেলবেই ফেলবে। আপনারা কথা বলছেন না? সম্মানিত হাজিরিন, তো আজকে আর নয়, আগামী জুমাতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে একটা বিষয়ের একটু ছোট্ট ইঙ্গিত দিতে হবে, তা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এরকম একটা বিষয় নিয়ে বাংলাদেশে বেশ একটু মোটামুটি আলোচনা হচ্ছে আর কি। তো আমরা যারা মুসলিম মিল্লাহ, মুসলমানদের ইমাম, ধর্মীয় নেতা হিসেবে যারা আছে, আমাদের কাছে সরকারিভাবে আহ্বান করা হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটার ব্যাপারে কথা বলার জন্য জুমায়। তো আলহামদুলিল্লাহ একটা কথা বলতেই হয়, সেটা হলো মুসলমান তো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা শুনলে হতবাক হবেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি মুসলিম গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠালেন, অর্ধ পৃথিবীতে চিঠি পৌঁছে দিয়েছিলেন যে আমরা যারা মুসলমান ছাড়া অন্য সম্প্রদায়ের যে সকল ধর্মীয় তাদের যে উপাসনালয়, সেটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। সালামাতি কানাইসিহিম, সেখানে আরবিতে লেখা ছিল সালামাতি কানাইসিহিম, কানিসাতুন মানে উপাসনালয়, তাদের সকল উপাসনালয়গুলিকে নিরাপত্তা দিতে হবে। ওয়া সালামাতি আকাইদিহিম, এবং তারা যে বিশ্বাসে বিশ্বাসী হয়ে তারা উপাসনা করে, তাদের সেই বিশ্বাস অনুযায়ী তাদের ইবাদত বন্দেগী করার, উপাসনা করার সুযোগ করে দিতে হবে, এতে কোনো মুসলিম বাধা দিতে পারবে না। আর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ছোট্ট উদাহরণ আপনারা দেই, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। রাসূলুল্লাহ মক্কায় থাকতে কাবা ঘরে ইবাদত বন্দেগী যা করেছেন কাবা কেন্দ্রিক, নামাজ আদায় করেছেন কাবার দিকে ফিরে। তিনি যখন মদিনায় গেলেন, কাবা হলো মক্কা থেকে হলো মানে মদিনা হলো উত্তর দিকে, আর মদিনা থেকে কাবা ঘর হলো দক্ষিণ দিকে।
রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে অধিকাংশ মানুষেরা ছিলেন ইহুদি, অধিকাংশ নাগরিক ইহুদি। তারা ইবাদত করতেন বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে উত্তর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিক, ইহুদিদের কিবলার দিক ফিরে। আপনারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন যে এক ধর্মের লোক অন্য ধর্মের উপাসনালয়ের দিকে ফিরে ইবাদত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত বড় সম্প্রীতি উপস্থাপন করেছেন যে তিনি তার নিজের বাপ-দাদা প্রতিষ্ঠিত সেই বংশীয় কাবা, তার নিজের পছন্দনীয় কাবা, যে কাবার চত্বরে তিনি বেড়ে উঠেছেন, সেই কাবার দিকে ইবাদত ছেড়ে দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ইবাদত করেছেন। ইলফান লিকুলুবিহিম, তাফসীরে বাইজাবতি লিখছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলফান লিকুলুবিহিম। ও নবী, আমি দেখি যে আপনি চান যে আমি কাবার দিকে আপনার নামাজ পড়তে করি, আপনি তো ওই দিক ফিরে নামাজ আদায় করতেছেন যাতে করে ওদের অন্তরটা আপনার প্রতি একটু সফট কর্নার হয়। ইহুদিরা বুঝতে পারে যে মুহাম্মদ আমাদের শত্রু না, তার হলে আমাদের কিবলার দিকে ফিরে সে নামাজ পড়ে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রাসূলুল্লাহ দেখায় দিয়েছেন। এই দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না, কোনো ধর্মের লোকেরা দেখাতে পারে নাই। আমরা মুসলমানেরা, আমাদের হিন্দু ভাইয়েরা খুলনা শহরে বলেন রাস্তাঘাট আটকায় দিয়ে তারা যেভাবে তাদের আনুষ্ঠানিকতা পালন করে। আপনারা খেয়াল করেছেন আমরা যারা মুসলমান একটু একদিন একটু এই রাস্তাটা আটকায় দিয়ে একটু একদিন ওয়াজ দেন দিয়ে একদিন না জনগণের চলাচলের সমস্যা এটা হবে ওটা হবে। আর যদি নিতান্ত বলতে তাহলে একটা গলির ভিতরে করেন, ওইখান থেকে ওইটু ওর ভিতরে আপনার বড় রাস্তা বন্ধ করা যাবে না। কিন্তু তারা তো তাদের উপাসনা করছেন, আমরা কখনো তো বাধা দিয়েছি না, বরং তারা অবাধ ভাবে 1 সপ্তাহ 4 দিন ব্যাপী তারা পূজা অনুষ্ঠান পালন করছে। আলহামদুলিল্লাহ, যে এটা মুসলমান হিসেবে দায়িত্ব, তাদের ওখানে যদি কোনো ক্ষতি হয় তো সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমানদের। আপনার কথা বুঝেছেন কিনা? এটা আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রসার করার জন্য আমাদের মতো ক্ষুদ্র মানুষদের কারো যোগ্যতা দান করুন। আমাদের এখানে তারা বসবাস করছেন, আমরা তাদের সাথে আসি, ভাই ভাই মিলে আমরা এভাবে থাকবো। আর কোরআনের যে আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা এটার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। সুন্নাত পড়েননি যারা, সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।